শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রেজেন্ট করছে আমাকে। বিসিবি যেন এই জিনিসটাকে সুন্দরভাবে সবার কাছে প্রেজেন্ট করে এবং এটা এখনো চাই। ভালো প্রশ্ন। স্বপ্ন ব্যাপারটা এরকম না, বাট আমরা ছোটবেলা থেকে বড় হয়েছে আবাহনী মোহামেডানকে চিন্তা করে। সেই হিসাব করতে গেলে তো অবশ্যই এটা একটা বড় টিম। আমি দীর্ঘদিন আবাহনীতে খেলেছি, আমি প্রাইম ব্যাংকে হয়ে খেলেছি। তো এবার একটা অপরচুনিটি এসেছে এরকম একটা বড় টিমে খেলার, এবং চ্যাম্পিয়ন টিমে খেলতে পারলে মানসিকতা সব দিক থেকে চ্যাম্পিয়নের মতোই থাকে এবং এটা আমরা গ্রো করতে পারি। তো আমার মনে হয় এটা একটা অনেক বড় অপরচুনিটি আমার জন্য, এবং এটা আশা করি কন্টিনিউ করবো। কনসেপ্টটা কিন্তু সরি ব্যাপারটা এরকম না, মানে আমি যে কিছু করিনি সেই জিনিসটা অ্যাপোলজি করা বা সেটা সামাজিক মাধ্যমে তুলে ধরা এবং আমাকে এই জিনিসটাকে বলা যে ব্যাপারটাকে এইভাবে না এইভাবে ডিসক্রাইব করা হয়েছে। দেখেন মিডিয়াতেও কিন্তু একজন একভাবে এটাকে ডিসক্রাইব করেছে, এবং এমন না থ্রু অফ দ্য বিপিএল এর শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রেজেন্ট করছে আমাকে। তো সেটাও তো এক ধরনের ভালো জিনিস ছিল না। তো আমি চেয়েছি বিসিবি যেন এই জিনিসটাকে সুন্দরভাবে সবার কাছে প্রেজেন্ট করে এবং এটা এখনও চাই, এটা আলাদা কিছু না। এবং আমার ইন্ডিভিজুয়াল প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে এবং বিসিবির সাথে কথা হয়েছে, তারা আমাকে যথেষ্ট প্রায়োরিটি দিয়েছে এবং সম্মানের সাথে কথা বলেছে, এবং আশা করি এই জিনিসটা চলমান থাকবে। ভালো প্রশ্ন। আমি খুবই একদিক থেকে লাকি আনলাকি যে আমি বিপিএল এর পরের থেকে আমরা 3 জন প্রেসিডেন্টকে দেখতে পেরেছি। সো এখন এটা তামিম ভাইয়ের হাতে আছে। আমার যতটুকু লাস্ট প্রেসিডেন্টের সাথে কথা হয়েছিল বা তাদের বোর্ডের সাথে কথা হয়েছিল যে পেমেন্টটা অলমোস্ট দেয়ার এবং খুবই তাড়াতাড়ি এটা আমি পেয়ে যাব, ওই রকম সময়ই একটা বোর্ড চেঞ্জ হয়ে যায় এবং পরবর্তীতে এই ব্যাপারে আমি বোর্ডে কথা বলি এবং তারা খুবই শীঘ্রই এই জিনিসটা হ্যান্ড ওভার করবে জানিয়েছে, এবং আশা করি এই জিনিসটা খুবই হয়তো সপ্তাহখানেক বা 5 দিন 10 দিন যে কোনো একটা সময়ের মধ্যে এই জিনিসটা সমাধান হয়ে যাবে বলে আশা করছি।